ঘরের দরজার সামনে কেউ হয়তো আছে, বারবার ধাক্কা দিচ্ছে দরজা। কি গো মা, শুনতে পাচ্ছ না? ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। কি হয়েছে তোর? তোর জন্য একটু শান্তিতে ঘুমাতে পারবো না নাকি? এত রাত হয়েছে, এখনো তুই চেঁচামেচি করছিস। ঘুমা না শান্তিতে। কেউ হয়তো বিপদে পড়েছে, দরজাতে ধাক্কা দিচ্ছে। চলো না, খুলে দেখি দরজার বাইরে কে আছে। আমার তো মনে হচ্ছে নিশ্চয়ই চোর বা ডাকাত। কোনোভাবেই দরজা খোলা যাবে না রে। চোর ডাকাত হলে এমনিতেও চুরি করে বা ডাকাতি করে নিয়ে যেত, দরজা ধাক্কাতো না। আমার তো মনে হচ্ছে কেউ হয়তো বিপদে পড়েছে। চলো মা, দরজাটা খুলি। দাঁড়া দাঁড়া, আগে আমি একটা হাতে বটি নিয়ে নিই, তারপর দরজা খোল। এই লোকটা সারা শরীরে রক্ত মাখা আছে। তুমি এইভাবে দাঁড়িয়ে আছো কেন? হাত থেকে বটিটা ফেলো। তাড়াতাড়ি এসে লোকটাকে বিছানায় শোয়ানোর ব্যবস্থা করো। লোকটা নিশ্চয়ই খুব খারাপ কিছুর সম্মুখীন হয়েছে। এই লোকটাকে আমরা চিনি না, জানি না কেন যে লোকটাকে আমরা আশ্রয় দিয়েছি। লোকটার তেমন একটা অবস্থাও ভালো মনে হচ্ছে না। লোকটা যদি মারা যায় তখন তো আমাদের দোষ হবে। বিনা দোষে পুলিশ এসে আমাদের নিয়ে যাবে ধরে। শুধু শুধু নিজেদের জন্য বিপদ টেনে আনছি। এটা তুমি কেমন কথা বলছো মা? একটা লোক আমাদের চোখের সামনে এই অবস্থায় পড়ে আছে, তাকে আমরা সাহায্য করব না, মৃত্যুর কোলে ঠেলে দেব? মানুষ হিসাবে এটা কি আমাদের করা উচিত, না তাকে সাহায্য করা উচিত আমাদের? অবশ্যই আমাদের তাকে সাহায্য করা উচিত, সেজন্যই তো সাহায্য করেছি। কিন্তু তার যা অবস্থা দেখে তো মনে হচ্ছে বাঁচবে না। ইনি যদি কোনোভাবে আমাদের বাড়িতে মারা যান, তারপর আমাদের কি হবে সেটা ভেবে দেখেছিস? পরে কি হবে না হবে সেটা ভেবে কখনো কাউকে সাহায্য করা যায় না। লোকটার অবস্থা ভালো না, সে অবস্থায় আমরা তাকে সাহায্য করেছি। এখন বাঁচবে কি মরবে সেটা ওপরওয়ালাই জানেন। এখনো তো লোকটার জ্ঞান ফেরেনি। কি হয়েছে না হয়েছে কিছুই তো জানি না। আমরা যতটা পারি লোকটার সেবা শুশ্রূষা করার চেষ্টা করব। তারপর ওপরওয়ালা তার কপালে যেটা লিখে রেখেছেন সেটাই হবে। সেটা তো আর আমরা আটকে রাখতে পারবো না। তাহলে লোকটার জ্ঞান ফেরা অবধি আমাদের অপেক্ষা করতে হবে, তারপর সবকিছু জানা যাবে। তুমি ঘুমিয়ে পড়ো মা, আমি লোকটার দিকে খেয়াল রাখবো। আচ্ছা ঠিক আছে, কোনো ধরনের সমস্যা হলে আমাকে ডাকিস, আমি একটু শুই। এ কি, বুড়িদের ঘরে এই লোকটা আবার কে? দেখে তো মনে হচ্ছে তেমন একটা ভালো লোক নয়, কিন্তু এই লোকের সাথে বুড়িদের কি সম্পর্ক? নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। বুড়িমা, মধুমিতা, কোথায় তোমরা? কাউকে তো এ ঘরে দেখতে পাচ্ছি না। গেল কোথায় ঘরের মানুষজন সবাই? কি রে বনলতা, কখন আসলি তুই? এ ঘরে কি করছিস? এত চেঁচামেচি করছিস কেন? বাইরে দাঁড়াবি না? ঘরের মধ্যে চলে আসছিস যে? আমি তো ডেকে ডেকে ঘরের মধ্যে আসলাম, কাউকে দেখতে পাচ্ছিলাম না, সেজন্য ভাবলাম ঘরে আছে। এখানেও তো দেখতে পাচ্ছি না, তারপর ঢুকলাম। কিন্তু তোমাদের ঘরে এই লোকটি কে? এই লোকটাকে তো চিনতে পারলাম না। ইয়ে মানে এ লোকটা ইয়ে কি ইয়ে ইয়ে করছো? এই লোকটা তোমাদের কে হয়? চিনতে তো পারলাম না। এর আগে তো কখনো দেখিনি। লোকটাকে তো দেখে মনে হচ্ছে বেশ অসুস্থ। তার অবস্থাও তো তেমন একটা ভালো নয়। ডাকাতদের মতো চেহারা, শরীরে কেমন রক্ত মাখা। আহা, তুমি চিনতে পারবে না বৌদি। আমাদের সকল আত্মীয়কে তুমি চেনো নাকি? ইনি আমাদের বাড়িতে এসেছেন, অ্যাক্সিডেন্ট করেছিলেন। ডাক্তার বলেছে বিশ্রাম নিতে। আমাদের বাড়ির কাছেই ছিল, সেজন্যই এখানে এসেছেন। সুস্থ হলে বাড়িতে চলে যাবেন। এর আগে তো কখনো এই লোকটাকে দেখিনি। আমাদের সকল আত্মীয়কে তোমাকে দেখতে হবে এমন তো কোনো কথা নাই। তোমাদের সকল আত্মীয়কে আমরা চিনি নাকি? দেখতেই তো পাচ্ছো তিনি এখানে অসুস্থ। তারপর এত চেঁচামেচি করছো কেন? কথা বলতে হলে বাইরে চলো, এখানে চেঁচামেচি করো না।
কি গো, সকাল সকাল কোথায় গিয়েছিলে তুমি? তোমাকে তো ঘরেও খুঁজে পাচ্ছিলাম না আমি। আমি তো একটা কাজে বুড়িমাদের বাড়িতে গিয়েছিলাম, তবে সেখানে গিয়ে বিশাল বড় একটা কাণ্ড দেখতে পেলাম, যেটা শুনলে তুমিও অবাক হয়ে যাবে। কি বলছো তুমি? বুড়িমাদের বাড়িতে এমন কি কাণ্ড দেখলে যেটা শুনলে আমি অবাক হয়ে যাব? বলো তো শুনি তাহলে সেই কাণ্ডটা। আমি তাদের ঘরে প্রবেশ করলাম, সেখানে দেখলাম তাদের বিছানায় একটা লোক শুয়ে আছে, অপরিচিত। কোনোদিন তাদের বাড়িতে লোকটিকে দেখিনি। লোকটির অবস্থা তেমন একটা ভালো নেই, মনে হচ্ছে জ্ঞানও নেই। শরীরটা কেমন যেন একটা রক্তে মাখা, মনে হচ্ছে এর মধ্যে কোনো একটা ঝামেলা আছে। এখানে অবাক করবার কি হলো? তাদের আত্মীয় হতে পারে, অসুস্থ কোনো কারণে বাড়িতে আছে, এতে তোমার কি? তোমার এত কি? হ্যাঁ, তাদের তেমন একটা আত্মীয় স্বজন নেই, যে দু চারজন আছে তাদেরকে আমি ভালোভাবেই চিনি। এই লোকটাকে খুবই অপরিচিত মনে হচ্ছে, কোনো দিনও দেখিনি তাদের বাড়িতে। তুমি কি নিশ্চিত? আমি নিশ্চিত না হয়ে তোমাকে বলছি নাকি? আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে তুমি আর কথা বলো না, এ ব্যাপারটা আমি দেখছি। আচ্ছা ঠিক আছে। আমি আমি কোথায়? আমি এখনো বেঁচে আছি, আমি কোথায়? অবশেষে দুদিন পরে আপনার জ্ঞান ফিরল। আহা, আপনি উঠে বসেছেন কেন? আপনার শরীর এখনো তেমন একটা ঠিক নয়, আপনি এখনই হাঁটতে পারবেন না। উঠে বসাও নিষেধ। আপনি শুয়ে পড়ুন, আপনার কোনো চিন্তা নেই। আপনি ভালো জায়গাতেই আছেন, বেঁচে আছেন, কোনো সমস্যা নেই, ভয়ের কিচ্ছু নেই। আপনারা কারা? আপনাদের তো আমি চিনতে পারলাম না। আপনারা আমার জীবন বাঁচিয়েছেন। আমরা কারা সেটা তো আপনার জেনে লাভ নেই। আপনি কে সেটাই তো আমাদের জানা দরকার। আপনার এই অবস্থা হলো কি করে সেটাই তো আমরা জানতে চাচ্ছি। আর হ্যাঁ, আমরা আপনাকে যতটা পেরেছি সেবা শুশ্রূষা করার চেষ্টা করেছি। জীবন আমরা বাঁচাইনি ঠিকই, ওপরওয়ালাই বাঁচিয়েছেন। মাথাটা প্রচন্ড ব্যথা করছে, আমি কিছুই বলতে পারছি না। আমি আমি আর এখানে থাকবো না, আমি যেতে চাই, আমার কাজ আছে। ইনি আবার কে? নিশ্চয়ই উনি আমাকে মেরে ফেলবে। আমাকে বাঁচান। ভয় পাওয়ার কোনো কারণ নেই, ইনি আপনাকে মারবেন না। ইনি আপনাকে বাঁচাতে সহায়তা করেছেন। ইনি আমার মা। ও আচ্ছা আচ্ছা, আমার মাথা ঠিকঠাক মতো কাজ করছে না, আমি বুঝতে পারছি না। আমাকে ক্ষমা করবেন। সেজন্যই তো বললাম আপনার কথা বলার দরকার নেই। আপনি আরও একটু বিশ্রাম করুন, বিশ্রাম করলে তারপর কথা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু বিশ্রাম করি। আপনার পরিচয় কি সেটা বলুন, তাহলে আমরা একটু আপনার বাড়িতে খবর দিতে পারি। আমার বাড়িতে খবর দেওয়ার দরকার নেই, আমি একাই চলে যেতে পারবো। আপনারা এত তাড়াহুড়ো করবেন না, আমি একটু বিশ্রাম নিয়ে চলে যাব। আমার জীবন বাঁচানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ। এটা আবার কেমন কথা? ওনার মাথা এখনো কাজ করছে না, ওনার সাথে কথা বাড়িয়ে লাভ নেই মা, ওনাকে একটু বিশ্রাম নিতে দাও। এ কি, আমার ঘরের অবস্থা এরকম কিভাবে হলো? আমার ঘরে আবার চুরি টুরি হলো না তো? কি গো, তুমি এখনো মরার মতো ঘুমিয়ে আছো? এদিকে যে ঘরের সমস্ত জিনিসপত্র চুরি হয়ে গেছে সে খেয়াল আছে? তাড়াতাড়ি ওঠো, অত ছাড়া বদমাস জামাই। কে কোথায় আছো? এই চোর চোর চোর, বাঁচাও, আমাদের চুরি হচ্ছে। কে কোথায় আছো? চোর চোর, ধরো ধরো। এ আমি কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা? আরে চোখ খুলে একটু ভালোভাবে দেখো, এখন দিন হয়েছে, এখন চুরি হচ্ছে না। রাতে মনে হচ্ছে চুরি হয়ে গেছে, সমস্ত জিনিসপত্র একেবারে ছড়িয়ে ছিটিয়ে আছে, চুরি হয়ে গেছে। এখন চেঁচামেচি করছো কেন তুমি? কি বলো? আমি তো ভাবলাম এখনো রাত, এখন মনে হচ্ছে চুরি হচ্ছে, কিন্তু হঠাৎ চুরি করলো কে? চোর কি দেখেছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? পাগলের মতো বকছো কেন উল্টো পাল্টা? চোরকে যদি আমি দেখতেই পারতাম অবশ্যই তোমাকে জানাতাম এবং ধরতাম। ঘুম থেকে উঠেই তো এই অবস্থা দেখছি, মন মেজাজ এমনিতেই খারাপ হয়ে আছে, চুরি হয়েছে বাড়িতে, এর মধ্যে তুমি আবার পাগলামি শুরু করেছো। এই চোরকে ধরা না পর্যন্ত আমি তো বসে থাকতে পারি না, নিশ্চয়ই এই চোরের ব্যবস্থা করতে হবে।
তাহলে বসে আছো কেন? চোর তো বাইরে, তুমি ধরবে সেজন্য অপেক্ষা করছে। যাও যাও, গিয়ে ধরো। আহা, তুমি আমার সাথে এত মজা করো না তো। আমি এতটা বোকা নই। গ্রামবাসী সবাইকে আমি বলছি, তারপর সবাই মিলে একটা ব্যবস্থা নেওয়া যাবে। আমি তোমার সাথে মজা করছি না, আমি তোমার সাথে গালাগালি করছি, বুঝতে পারছো না? হয়েছে হয়েছে, আর গালি খেতে চাই না। আমি গেলাম, তুমি থাকো। তুমি কিছুই করতে পারবে না। তুমি সবাইকে বলো বিকেলে যেন গ্রামের বাজারে একটা সভা ডাকে, সেখানেই সবার সাথে কথা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি হলো, তোমরা গ্রামবাসী সবাইকে এখানে বসিয়ে রেখেছো, কোনো কথা বলছো না? গ্রামবাসীর সবাইকে আসতে বলেছি, অনেকেই তো এখনো আসেনি। বুড়িমা আর মধুমিতা, তাদেরকে তো দেখতে পাচ্ছি না। তাদেরকে কেউ কি তোমরা বলনি? বিক্রম দা, তোমার এত কাহিনী দেখতে পারবো না তো। যার ভালো লেগেছে এসেছে, যার ভালো লাগেনি আসেনি। কেন ডেকেছো সেটা বলো। মানুষের কত ধরনের কাজ আছে, তারপরও তোমাদের এখানে এসে বসে আছে। আর তোমরা কিনা এখনো লোক আসার অপেক্ষা করছো? আমরা কিন্তু তাহলে সবাই চলে গেলাম। আহা, তোমরা সবাই যাবে না, ওকে দিয়ে কিছুই হবে না। আমি বলছি কি সমস্যা হয়েছে, তোমরা সবাই শোনো। আমরা সবাই শোনার জন্যই তো এসে অপেক্ষা করছি। তোমরাই তো কিছু বলছো না, শুধু বসে আছো। আজকে সকালে উঠে দেখি আমাদের ঘরে চুরি হয়েছে। নিশ্চয়ই আমাদের গ্রামের মধ্যে নতুন কোনো চোর ঢুকেছে। আমার সমস্ত গয়না চুরি করে নিয়ে গেছে। কি বলছো কি? এত বছর ধরে আমাদের গ্রামের মধ্যে কোনো চোর নেই, হঠাৎ করে চোর ঢুকলো? তার মানে যেটা সন্দেহ করেছিলাম সেটাই হলো, তাই না? কি সন্দেহ করেছিলে? বুড়িমার বাড়িতে দেখেছি একটা লোক এসেছে। তাকে বুড়িমার আত্মীয় বলে মনে হয় না। লোকটাকে চোরের মতোই দেখায়। আর যেই সে আসলো, চুরি শুরু হয়ে গেল। এবং বুড়িমারাও এখানে আসেনি। তাহলে তো সন্দেহ তাদের দিকেই যায়। তাহলে আমরা আর এখানে বসে অপেক্ষা করছি কেন? সবাই চলো, তাদের বাড়িতে চলো, তারপর দেখা যাবে। কি হয়েছে? তোমরা সবাই মিলে আমার বাড়িতে কি উদ্দেশ্যে? আমার বাড়িতে চুরি হয়েছে এবং গ্রামের বাজারে যে বড় একটা সভা বসেছে, সেখানে যাওনি কেন তোমরা? কই, এসব ব্যাপারে আমরা তো কিছুই জানি না। এখন যে মিথ্যে কথা বলছো সেটা ভালোভাবেই বুঝতে পারছি। ইচ্ছে করে যাওনি, তাই না? শুধু শুধু এসব কথা বলে সময় নষ্ট করা হচ্ছে কেন? যেটা প্রধান কথা সেটা জিজ্ঞেস করো না। তোমাদের বাড়িতে একটা চোরকে জায়গা দিয়েছো এবং তোমরা নাকি চোর পালো। সেই চোরকে আমাদের হাতে ধরিয়ে দাও, আমরা চোরকে নিয়ে যাব, আমাদের স্বর্ণ গহনা উদ্ধার করব। বিক্রম দা, এটা আবার কেমন কথা বলছো? তোমার কথা তো কিছুই বুঝতে পারলাম না। ওর কথা বুঝতে হবে না, আমার কথা বোঝো। ও তো পাগল। তোমাদের বাড়িতে নাকি একটা লোক এসেছে। আমাদের ধারণা সেই লোকটাই এই চুরির সাথে জড়িত। তাকে ধরিয়ে দাও। সে তো আমাদের আত্মীয়, চলে গেছে। এখন আর কিছুই বোঝবার বাকি নাই, সবটাই আমরা বুঝে গেছি। কোনোভাবেই চোরের পরিবারকে গ্রামে রাখা যাবে না। গ্রামবাসী সবাই মিলে এদেরকে এখনই গ্রাম থেকে বের করে দাও। কিন্তু তখন তোকে আমি এত করে বললাম ওনাকে আমাদের সাহায্য করা উচিত হবে না, পরে আমরা বিপদে পড়ব। শেষ পর্যন্ত আমরা বিপদেই পড়লাম। ওরা আমাদের ইচ্ছে করেই বিপদে ফেলেছে। এই চুরির সাথে তো আমরা জড়িত নই। হঠাৎ করে গ্রামে চুরি হলো কিভাবে? এতদিন চুরি হলো না, ওই লোকটা আসলো আর চুরি হলো। নিশ্চয়ই এই লোকটাই জড়িত আছে। লোকটাকে কিভাবে এখন খুঁজে বের করব সেটাও তো বুঝতে পারছি না। আমার কথা যদি না শুনিস তাহলে এত বড় ক্ষতি হবে। রাতে কোথায় এখন থাকবো, কোথায় ঘুমাবো সেটা নিয়ে ভাবছি। যা শীত পড়েছে, মনে হচ্ছে মরেই যাব এই শীতে। তুমি এত চেঁচামেচি করো না, আমি দেখছি কিছু করা যায় কিনা। কি আর করবি, দেখ একটা বস্তি টস্তি খুঁজে বের করতে পারিস কিনা। গিয়ে রাতটা একটু বস্তির মধ্যে আশ্রয় নিয়ে শীতটা নিবারণ করি, না হলে তো শীতে মরে জমে থাকবো। আমি তোমার সাথে আছি, আমিও তো শীতে কষ্ট করছি।
তুমি তো একা কষ্ট করছো না, এত কথা বলছো কেন বলো তো? তোর জন্য আমার বাড়ি ঘর ছাড়তে হলো, গ্রাম ছাড়তে হলো, এখন আবার তুই আমাকে কথা শোনাচ্ছিস? হয়েছে হয়েছে, আমার ভুল হয়েছে, এবার তুমি একটু চুপ থাকো। চলো দেখি, সামনে গিয়ে দেখি কোথাও আশ্রয় পাওয়া যায় কিনা। এখন কেমন লাগছে? এখন তো মনে হচ্ছে না খেয়ে মরে যাব। তোর মতো অলক্ষী মেয়ের জন্য আমার আজ এ হাল হলো। আমার জন্য যেহেতু এই হাল হয়েছে, সেহেতু তুমি আমাকে ছেড়ে একাই চলে যাও, আমি আমারটা দেখছি। ও আচ্ছা, এখন আমাকে ঝামেলা মনে হচ্ছে? নিজে আমাকে ছাড়তে পারছিস না, সেজন্য বলছিস আমি যেন তোকে ছাড়ি, তাই না? আমি যেটাই করি না কেন সেটাই তুমি দোষ বের করো। আরে দেখ দেখ, ওই লোকটা না যাকে আমরা বাঁচিয়েছিলাম? দেখে তো তাকেই মনে হচ্ছে। চলো চলো ধরি। একে আমি কোনোভাবেই ছাড়বো না, এর জন্য আমাদের এই বেহাল দশা হয়েছে। একে আজকে মেরেই ফেলবো। এ কি, আপনারা আমার সাথে এমন করছেন কেন? আপনারা কারা? আপনাদের তো চিনতে পারলাম না। দেখেছিস, এখন আমাদের চিনতে পারছে না। এই এই হারামজাদা, আমরা তোর জীবন বাঁচিয়েছি রে। সত্যি কি এখন আপনি আমাদের আর চিনতে পারছেন না? আহা, পেছন থেকে যেভাবে এসে আপনারা আমাকে ধরেছেন, আপনাদের তো চিনতেই পারিনি। এখন তো চিনতে পেরেছি। কি হয়েছে? আপনারা এখানে কেন? আপনাদের এই অবস্থা কেন? আপনার জন্যই তো আমাদের আজ এই অবস্থা হয়েছে। গ্রামে চুরি হয়েছে, সবাই বলছে সেই চুরি আপনি করেছেন। আপনি আমাদের আত্মীয়, সেজন্য আমাদের গ্রাম থেকে বের করে দিয়েছে। এমনকি আমার মেয়ের নামেও অপবাদ দিয়েছে। তাহলে তো আপনারা আমার জন্য বিপদে পড়ে গেলেন। সেটা অবশ্য বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমার জন্য আপনাদের যে ক্ষতি হয়েছে সেটা আমি পুষিয়ে দেব। আপনারা আমার সাথে চলুন। আপনি আমাদের এই গরুর গাড়ি করে কোন দিকে নিয়ে যাচ্ছেন সেটা বলুন তো। আমি আপনাদের গ্রামের পথেই যাচ্ছি, আপনাদের আবার গ্রামে ফিরিয়ে দেব। কি রে মধুমিতা, এই লোক কি বলছে? এই লোক নাকি আমাদের আবারও গ্রামে নিয়ে যাচ্ছে। গ্রামবাসী তো এবার আমাদের মেরেই ফেলবে। আপনি আমাদের গ্রামে কেন নিয়ে যাচ্ছেন? গ্রামবাসীরা সবাই আমাদের উপর ক্ষেপে আছে, এবার গেলে নিশ্চয়ই আমাদের মেরে ফেলবে। দয়া করে আমাদের গ্রামে নেবেন না, অন্য কোথাও ছেড়ে দিন। এই লোক নিশ্চয়ই গ্রামবাসীর সাথে জড়িত, আমাদের মেরে ফেলার জন্যই গ্রামে নিয়ে যাচ্ছে। তুই আর আমি চল চল পালাই। দয়া করে আপনারা আমাকে একটু ভরসা করুন, আমি আপনাদের কোনো ধরনের বিপদে ফেলবো না। আপনাদের বিপদ থেকে রক্ষা করব, আমি কথা দিচ্ছি। আপনারা আমার জীবন বাঁচিয়েছেন, সেটা আমার মনে আছে। মধুমিতা, এই লোকটার কথা বিশ্বাস করিস না। লোকটাকে তেমন একটা সুবিধার মনে হচ্ছে না, মনে হচ্ছে কোনো খারাপ কিছু করবে আমাদের সাথে। আপনি তো সবটাই বুঝতে পারছেন, যেহেতু গ্রামে নিয়ে যাচ্ছি, আবার দিনের বেলায় আপনাদের কোনো ক্ষতি করব না। নিশ্চিন্ত থাকুন, আপনারা শুধু চলুন, তারপর দেখুন আমরা কি করি, মানে আমি কি করি। তোমাদের এত বড় সাহস! তোমাদের গ্রাম থেকে বের করে দিয়েছি, তোমরা কি না আবার সাহস করে গ্রামে চলে এসেছো? এত বড় সাহস কোত্থেকে আসলো তোমাদের? কার অনুমতিতে গ্রামে প্রবেশ করেছো? গ্রামে আসতে হলে কারোর অনুমতি লাগে না, আমি এদেরকে নিয়ে এসেছি। কার কি সমস্যা আমার সাথে বলো। আপনি আবার কে? আপনাকে তো চিনতে পারলাম না। আপনি আবার এখানে কথা বলতে এসেছেন কেন? নিশ্চয়ই বুড়ি লোক ভাড়া করে এনেছে গ্রামবাসীকে মারবার জন্য, তাই না? আর বিক্রমদা, তুমি কথা বলো না তো, তুমি পাগলের মতো কথা বলো। তোমার কথাবার্তা কিচ্ছু হয় না, চুপ থাকো তো। গিন্নি, তুমি তো কিছু বলছো না। ওরা আমাকে পাগল বলছে, তুমি চুপ করে আছো। আমি আবার কি বলবো? তুমি তো পাগলের মতোই কথা বলো। আমি তো আরো ভাবছি তুমি যে পাগল সেটা ওরাও জেনে গেছে। হাসাহাসি বন্ধ। আমার স্বামীকে যা ইচ্ছে আমি বলবো। আমি একা হাসবো, আর কেউ হাসতে পারবে না। চুপ থাকো তোমরা, কাজের কথায় আসি। এই লোকটাই কি সেই লোক যে কিনা আমাদের গ্রাম থেকে চুরি করে পালিয়েছে? আমি যে এই গ্রামে এসে চুরি করেছি, এর কোনো প্রমাণ আছে আপনাদের কাছে?
শুধু শুধু আপনারা বুড়িমাকে এবং তার মেয়েকে বাড়ির থেকে বের করে দিয়েছেন কেন? আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই, কিন্তু আপনারা বাড়িতে গিয়ে ঘুমান। কালকে সকাল সকাল গ্রামের বাজারে চলে আসবেন। আসল অপরাধীকে তখন দেখতে পাবেন। আপনি তো বলেছেন অপরাধীদের ধরবেন, আপনি তো দেখছি আমাদের গ্রামের মানুষজনকে ধরছেন। এরা তো অপরাধী নয়, এরা তো ভালো মানুষ। ছেড়ে দিন বলছি। তুমি চুপ থাকো তো। নিশ্চয়ই এদের যেহেতু ধরেছে, কোনো না কোনো কাহিনী তো আছেই। এর আগে গ্রামে যে চুরি হয়েছে বনলতা এবং কানাই মিলে করেছে। সমস্ত স্বর্ণ গহনা তাদের কাছে আছে, আমি তাদের থেকে বের করেছি। এটাই তো আমার বউয়ের গহনা। আরামজাদারা ভালো মানুষের মুখোশের আড়ালে চুরি করতো। তোমরা আরও কি কি জঘন্য কাজের সাথে জড়িত গ্রামবাসীকে সবটা নিজের মুখে বলো, না হলে কিন্তু সবাই মিলে গণধোলাই দিয়ে আজকেই তোমাদের কেল্লা ফতে করে দেবে। আমরা চোরা চালানের সাথে জড়িত ছিলাম, একের সাথে চুরি করেছি, বুড়িদের দায় দিয়েছি। আমরা অন্যায় করেছি, আমাদের ক্ষমা করো। কিছুদিন আগে যে আমি একটা বন্দুকযুদ্ধে আহত হয়ে বুড়ির বাড়িতে গেছিলাম, সেই বন্দুকযুদ্ধের সাথে কারা জড়িত? আমরা জড়িত ছিলাম, তবে সেগুলো আমাদের লোক ছিল, আমরা সরাসরি জড়িত ছিলাম না। এখন আমার পরিচয় দিচ্ছি। গ্রামের সবাই আমাকে অজানা অতিথি হিসেবেই চেনে। বুড়িমাদের বাড়িতে আশ্রয় নিয়েছি, তারা চিকিৎসা করে আমাকে বাঁচিয়েছে। তার পরিচয় দিতে পারিনি কারণ আমি হচ্ছি গোয়েন্দা সংস্থার লোক, পুলিশের এজেন্ট। সেই জন্য পরিচয় গোপন রাখতে হয়। এদেরকে হাতে হাতে ধরলাম। আপনি এত বড় মানুষ, অথচ আমাদের জানাননি। তখন জানানোর সময় ছিল না, এখন জানানোর সময় এসেছে। এখন জানালাম। এদের দুজনকে আমি নিয়ে যাচ্ছি। আপনারা এখন থেকে আবার গ্রামে শান্তিতে বসবাস করতে পারবেন। এমনই মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।